কলকাতা সহ দেশের ৬টি বিমানবন্দর বেসরকারীকরণের নয়া জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহ। গত বছর নভেম্বরে বিমানবন্দরগুলি বেসরকারীকরণের ক্ষেত্রে যে সংস্থা নিলামে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে তাদের বাছাইয়ের প্রক্রিয়া ২ মাস পিছিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা পিটিআই এর দাবি, এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহ জানিয়েছেন, হাতে সময় কম, কিন্তু একবার বিমানবন্দরগুলির বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেলে সরকার থাকুক বা না থাকুক তা জারি থাকবে। মন্ত্রকের তরফে ইতিমধ্যেই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এ নিয়ে বৈঠকে বসবে মন্ত্রীগোষ্ঠী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই কলকাতা সহ ৬টি বিমানবন্দরের বেসরকারীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি লোকসভা ভোটের আগেই বিমানবন্দরগুলির বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে কেন্দ্র? যদিও এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি অজিত সিংহ। কিছুদিন আগে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা সহ দেশের ৬টি বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ শেষ করেছে। প্রায় ২৪০০ কোটি টাকা খরচ করে কলকাতায় তৈরি হয়েছে নতুন টার্মিনাল। এরপরই 6টি বিমানবন্দরের শেয়ারের সিংহভাগ অংশ বেসরকারি হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কলকাতা ছাড়াও চেন্নাই, গুয়াহাটি, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর বিমানবন্দরকে পিপিপি মডেলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অসামরিক বিমান মন্ত্রকের তরফে নিলামের প্রক্রিয়াও শুরু হয়ে যায়, কিন্তু শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলগুলির চাপে বারে বারে থমকে গিয়েছে সেই প্রক্রিয়া। সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় জোট বেঁধেছে ডান বাম সব পক্ষই। কিন্তু অজিত সিংহের এদিনের মন্তব্য কিসের ইঙ্গিত? আগামী দিনেই তা স্পষ্ট হবে। এবিপি আনন্দ।